আজকে বর্তমান সময়ে ছাত্রীকে স্টেজে উঠিয়ে নাচানাচির নাম 15 আগস্ট মনে হচ্ছে। আজকে বর্তমান সময়ে নিজ মেয়েকে স্টেজে উঠিয়ে নাচানাচির নাম শিক্ষক দিবস মনে করে। আজকে বর্তমান সময়ে নিজ স্ত্রীকে, নিজের মেয়েকে আপনার স্টেজে উঠিয়ে নাচানোর নাম খুশি মনে করতেছে। এখন বর্তমান সময়ে এমন একটি গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। আপনাকে বলতে চাই, আপনি উঠিয়ে দেখুন বুখারী শরীফের রাইটার তিনি একটি হাদিস আনায়ন করছেন। হাদিস নাম্বার 3483 এবং হাদিস নাম্বার 6120 মধ্যে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করো। আজকে বর্তমান সময়ে 25শে ডিসেম্বর, এটি হলো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টানদের উৎসব পালন করি। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের দিন। এই দিনটি মুসলমানের জন্য পালন করা হারাম ও শরীয়ত বিরোধী। তাই আপনাদের নিকটে আমি অনুরোধ করি, দয়া করে এই দিনটি উচ্ছ্বাস প্রকাশ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয়, কোনো ব্যক্তি যদি খ্রিস্টানের উৎসব পালন করে তাদের দলে অন্তর্ভুক্ত হবে। কোনো ব্যক্তি যদি শিয়াদের উৎসব পালন করে তাদের দলের অন্তর্ভুক্ত হবে। আপনাকে বলতে চাই, আরেকটি গুনাহ আমাদের সমাজে প্রচালিত হচ্ছে, যেটা 31st নাইটের নামে অশ্লীলতা, ডিজে পার্টি, পিকনিক, ফ্রি মিক্সিং, নারী পুরুষের আবাদ মেলামেশা, বেহায়াপানা, হই হুল্লোড়, গান বাজনা, নাচানাচি, মদ খাওয়া, পটকা ফাটানো, হাসি ঠাট্টা ও নগণ্যতার প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের জন্য হারাম, অবৈধ। আজকে আপনাকে বলতে চাই, একটি গ্রামের মধ্যে কাহাওয়াত রয়েছে, গাছ যার যার, নারকেল সবার। এ কথাটা আপনি মান্য করতে পারবেন না। তাহলে বলি, চাকরি যার যার, বেতন সবার, এ কথাটা আপনি মান্য করতে পারবেন না। তাহলে কিসের জন্য এটা ভাবছেন, এটা বলতেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার? এটা ভুল কথা। এসবগুলো অজ্ঞ মূর্খদের কথা। আমরা মুসলমান, আমাদেরকে এসব কর্ম থেকে বিরত থাকতে হবে।